সোমবারে আমরা শহীদ মিনারে যে পুষ্প ফুল বা কবরস্থানে শহীদ মিনারে বা বিভিন্ন কবরে গিয়ে শহীদদের কবরে গিয়ে আমরা ফুল দিই বা ইত্যাদি ইত্যাদি দিই আমরা, এগুলো কোনো মুসলমানদের তরিকা না, কোরআন হাদিসের ভিতরে নাই। এগুলো সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করব না। শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? জয় বলেন, শ্রোতা কয় প্রকার? এক প্রকার শ্রোতার নাম হলো ফটকা। নাম কি? তাহলে আমরা আজকে শ্রোতা তিন প্রকার জানবো। কয় প্রকার? এক প্রকার নাম কি? ফটকা। ফটকা বোঝেন? ফটকা পরে ব্যাখ্যা করব। দুই নম্বর শ্রোতা টাটকা। কি বললাম? টাটকা। আরেক প্রকার শ্রোতা হলো আটকা। কয় প্রকার হলো শ্রোতা? কয় প্রকার? এক নম্বর হলো ফটকা, দুই নম্বর টাটকা, তিন নম্বর বলেন বলেন আটকা। আমরা ফটকা হব নাকি টাটকা হব? কথা বলেন। ফটকা কারা? ফটকা হলো ওই সমস্ত শ্রোতা যারা মাহফিলে আসার আগে 1 কেজি 2 কেজি বাদাম কিনে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ে। আছে কি নাই? কথা বলেন না কেন? আছে না? আছে না ভাই? মাহফিল ওয়াশনে আর মাঝে টাস টাস করে শব্দ শোনা যায়, যায় কি যায় না? এরা কি ফটকা না টাটকা? আরেক প্রকার শ্রোতা তিন প্রকার, চতুর্থ 3 নম্বর বলি আটকা। অর্থাৎ মাহফিল যখন হচ্ছে, এলাকায় মাহফিল, বাড়ির থেকে মহিলারা বলতে যাও না কেন, যাও না কেন, বিপদে আছি, কোথাও যাওয়ারও জায়গা নাই, না আটকা যখন পড়ছি কিছু ওয়াজ শুনে যায়, এরকম আটকা মুসল্লি আছে কি আছে না? কথা বলেন, কথা বলেন। আরেক প্রকার মুসল্লি শ্রোতা যারা নাকি টাটকা, আসলে ওয়াজ শোনার জন্য আসছে, মসজিদে নামাজ শোনা, নামাজের পরেই বিলম্ব দেরি না করে তারা মাহফিলে ময়দানে বসে গেছে। আল্লাহ পাক এই সমস্ত শ্রোতাদেরকে আজকের এই মাহফিলটা যেন নাজাতের ওসিলা বানায় দেয়। আরো জোরে বলে আমিন। আমি একবার নারায়ে তাকবীর বলবো, আপনারা সবাই আল্লাহু আকবার বলেন। পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে 15 ডিসেম্বর নাকি বলেন? আজকে 15 ডিসেম্বর না? আগামীকাল 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশ দেশের জন্য একটা খুশির দিন নাকি বলেন আপনারা? খুশির দিন কি না? তো 16 ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের জনগণের জন্য একটা খুশির দিন, আনন্দের দিন। বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের জনগণের দায়িত্ব, কর্তব্য হলো দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশকে মহব্বত করা, দেশের জনগণকে মহব্বত করা, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য চেষ্টা করা, এমনকি দেশের সম্পদকেও ভালোবাসা, দেশের সম্পদকেও রক্ষা করার জন্য সব কিছু দিয়ে হলেও দেশের সম্পদকে রক্ষা করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো এই, বাংলাদেশে বহুত মানুষ এমন আছে বাংলাদেশের সম্পদকে তারা লুণ্ঠন করে খাওয়ার জন্য পায়চারি করে। জোরে বলা আছে কি নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো দেশকে ভালোবাসা। নবীজি যখন মক্কায় ছিলেন, কোথায় ভাই? মক্কায় ছিলেন। মক্কা থেকে যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, টাইম বলে দিয়ে আমার না, টাইম বলি ভালো। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে তিনি মদিনার দিকে রওনা দিচ্ছেন। মদিনা, মক্কাকে তিনি ভালোবাসতেন। মদিনার দিকে যাচ্ছেন আর বারবার বারবার
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে তাকাচ্ছেন, বারবার চেয়ে চেয়ে দেখতেছেন আর বলতেছেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তোমার মাটির নিচেই আমার পূর্বসূরীরা শুয়ে আছে। হে মক্কা, তোমার ঘর, তোমার মাটিতে তোমার উপর আল্লাহর ঘর স্থাপিত রয়েছে, কাবা ঘর। মক্কারে যদি তোমার অধিবাসীরা আমাকে তাড়িয়ে না দিত, আমাকে যদি মক্কা থেকে বের না করে দিত, তাহলে আমি কখনো, হে মক্কা, তোমাকে ছেড়ে কখনো আমি মদিনার দিকে যাইতাম না। নবীজি কথাগুলো বলতেছেন আর চোখ থেকে টপ 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 করে পানি ঝরতেছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনাকে তিনি ইসলামের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করলেন। নবীজি মদিনাকে ভালোবাসতেন, মদিনাকে মহাব্বত করতেন। এমনকি যদি কখনো মদিনার ধুলাবালি গায়ে লাগতো, নবীজি সেই ধুলাবালি সাফ করতেন না, পরিষ্কার করতেন না। কেন? তিনি বলতেন, ও আমার সাহাবারা, এই মদিনাকে আমি ভালোবাসি, এই মদিনার ধুলোবালিকেও আমি ভালোবাসি। সুতরাং মদিনার ধুলোবালি যদি আমার শরীরে লাগে, আমি সেই মদিনার ধুলোবালি আমি সাফ পরিষ্কার করব না। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যদি কখনো কারণবশত সফরে যাইতেন, সফরে থাকা অবস্থায় তার দিলটা, অন্তরটা মদিনার জন্য কাঁদত। সফর শেষে যখন তিনি মদিনার দিকে রওনা দিতেন, মদিনার সীমান্তে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হল উহুদ পাহাড়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দূর থেকে মদিনার সীমান্তে ওই পাহাড়টা দেখতেন, উহুদ পাহাড়টা যখন দেখতেন, নবীজি দেখার সঙ্গে সঙ্গে নবীজির চোখে খুশিতে, আনন্দে নবীজির চেহারাটা আনন্দিত হয়ে যেত আর অন্তরটা উল্লাসিত হতো। আর নবীজি বলতেন, উহুদ জাবাল ইউহিব্বুনা নুহিব্বুহু। ও আমার সাহাবারা, ওই যে দেখো উহুদ পাহাড়টা দেখা যায়, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি আর উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় থাকা অবস্থায় মদিনাকে প্রাণ দিয়ে সব দিক দিয়ে মদিনাকে ভালোবাসতেন। এই জন্য প্রত্যেকটা মুসলমান ইমানদার যারা হবে তারা দেশকে ভালোবাসবে। জোরে বলুন, আমরা দেশকে ভালোবাসবো কিনা? দেশের সম্পদকে রক্ষা করব, দেশের জনগণকে রক্ষা করব, দেশের সম্পদকে রক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করব, দেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব। জোরে বলুন, ঠিক কি ঠিক না? ইসলাম বলতেছে, ইসলাম ভালো করে বুঝবেন কথাটা। ইসলাম বলতেছে যে ব্যক্তি মুসলমান হবে, যে ব্যক্তি ইমানদার হবে, সে কখনো দেশের সাথে গাদ্দারি করতে পারবে না। জোরে বলুন, ঠিক কি ঠিক না? দেশের সাথে বেঈমানি করতে পারবে না, দেশের সম্পদকে লুণ্ঠন করে খেতে পারবে না। কথা বলেন, ঠিক কি ঠিক না? অথচ যারা বেঈমান, কাফের, মুশরিক, নামধারী মুসলমান, এদেরকে মুসলমান বলা যায় না। দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে অনেক বড় বড় অট্টালিকা, ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন, আছে কি নাই? ইসলাম বলতেছে, তুমি যদি মুসলমান হও, দেশের সম্পদ তুমি লুণ্ঠন করবে না, দেশের সঙ্গে বেঈমানি করবে না, দেশের সম্পদ রক্ষা করবা। আর যদি তুমি বেঈমান হও, তুমি করতে পারো। কথাগুলো আপনারা একটু আমার সাথে জবাব দিবেন। বলেন তো, এই দেশের মাটিতেই তো আমাদের জন্ম। কথা বলেন,
এই দেশের মাটি বাতাস এগুলো ভোগ করেই তো আমরা বড় হচ্ছি, কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই দেশের সম্পদ লুণ্ঠন করা মানে হলো এই দেশের সঙ্গে গাদ্দারি করা, নুন খেয়ে নিমক হারামি করা। জোরে বলুন ঠিক কি ঠিক না? এই জন্য দেশকে ভালোবাসতে হবে, দেশের সম্পদকে ভালোবাসতে হবে। দেশের সম্পদ লুণ্ঠন করে অন্য দেশে পাচার করা যাবে না। 16ই ডিসেম্বর সম্পর্কে, 16ই ডিসেম্বরে আমাদের কি করণীয়, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এটা আমাদের জানতে হবে। কোরআনের দিকে আমরা একটু নজর দিই। কোরআনের ভিতরে বলেন তো, আগামীকাল 16ই ডিসেম্বর না ভাই? কথা বলেন সবাই, কথা বলেন। 16ই ডিসেম্বরে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি বলতেছেন জানতে হবে একটু। কেন জানবো? আমরা মুসলমান, কোরআন থেকে সরে গেলে আমাদের বিপদ, ইসলাম থেকে সরে গেলে আমাদের মুসিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের সামনে দুটো বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত ওই দুটো বস্তুকে তোমরা ধরে রাখবা তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ বলেন। যেমন শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তুমি যদি কোরআনের উপরে থাকো, ইসলামের উপরে থাকো, তাহলে তোমার শক্তি কেড়ে নেওয়ার মতো পৃথিবীর বুকে কোনো শক্তি নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেমন ছোট্ট একটা কথা বলি, হযরত আবু উবাইদা বিন জাররাহ, হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম বাহিনীদের সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে হাজির হয়েছেন। মাত্র 60 জন। কয়জন? কথা বলেন, কয়জন? 60 জন। রোম সম্রাট যে বাহিনী পাঠিয়েছেন তাদের সংখ্যা মাত্র 60,000। কয়জন মাত্র? আর মুসলমানরা মাত্র কয়জন? আর কাফেররা কয়জন? 60 জন। 60 জন। জোরে বলেন কয়জন? কাফেররা 60,000, মুসলমানদের সংখ্যা মাত্র কয়জন? হযরত উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো সেনাপ্রধান, তোমরা সবাই আমার সৈনিক, আমি তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই। তোমাদের মধ্যে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, যে ব্যক্তি ওই যে 60,000 সেনাবাহিনী দেখা যায় ওদেরকে একটা দৌড়ান দিয়ে আসবে। দৌড়ান বোঝেন? দৌড়ান বোঝেন? দাবড় দেবে, একটা দাবড় দেবে। কথা বুঝবে, বুঝতে চেষ্টা করবে। আবু উবাইদা বিন জাররাহ বলতেছেন, তোমাদের ভিতরে আমি একজন মানুষকে আমি দেখতে চাই, যে ওই যে 60,000 দেখা যাচ্ছে রোম সম্রাটদের বাহিনী, ওই 60,000 ব্যক্তিদেরকে একজন ব্যক্তি একটু দৌড়ান দেবেন, দাবড় দেবেন। কে আছেন আমি দেখতে চাই একটু। যেমন মনে করে আপনাদের সামনে বলতে চাই, একজন মানুষ কে আছেন, একজন দাঁড়ায় গেলেন, এরকম হয় না? এরকম বলা হয় না অনেক সময়? হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে এই 60 জনের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমিরুল মুমিনিন, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি একা ওই 60,000 সৈনিক যারা কাফেরদের সেনাবাহিনী, ওদেরকে আমি একটা দাবড় দিয়ে আসবো। সুবহানাল্লাহ করেন না? আরো আস্তে কান, আস্তে কান, জোরে বলো সুবহানাল্লাহ। একজন কয়জনকে দাবড় দেবে? 60 জন। 60 জনকে? একজন দাঁড়িয়েছেন, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বসেন বসেন, আপনি বসেন। আরেকজন দেখতে চাইবে, আরেকজন দাঁড়িয়েছেন। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পারবেন? আপনি পারবেন? একা পারবেন? তারা কিন্তু 60 না, 60,000, আরে আপনি কিন্তু একা, আমরা কেউ যাইতাম না,
আপনি একাই ওই 60,000 লস্কর তাদেরকে দৌড়ান দিয়ে আসবেন, পারবেন আপনি? বলতেছেন হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একা ওই 60,000 সৈন্য যারা ওখানে দাঁড়ায় আছে ওদেরকে একটা দৌড়ান দিয়ে আসবো। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বসেন, বসেন, আপনি বসেন। আরেকজন ব্যক্তিকে আমি দেখতে চাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন ব্যক্তি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলতেছে হুজুর যদি আপনি অনুমতি দেন আমি একটু ওদেরকে একটু দৌড়ান দিয়ে আসি, একটা দাবড় দিয়ে আসি। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে চাই আমি। আর সেই মানুষটা অন্য কেউ না, হযরত খালেদ বিন ওলীদ। সুবহানাল্লাহ। মানুষটা কে? 3 নম্বর মানুষটা কে ভাই? খালেদ বিন ওলীদ। হযরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন ওদেরকে একটা দৌড়ান দিয়ে আসি আমি। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ হ্যাঁ আপনাকে চাই আমি। আপনি পারবেন? আচ্ছা বলেন তো আপনি যে একা এই 60,000 মানুষকে দৌড়ান দেবেন আপনার দলিল কি? কিসের ভিত্তিতে আপনি সাহস করলেন? তখন হযরতে খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার দলিল আছে। আমার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুমিন হও, তোমরা কোনো ভয় করো না, মুসিবতের কোনো টেনশন করো না। আমি আল্লাহ আসমান থেকে শত শত ফেরেশতার মাধ্যমে তোমাদের সাহায্য করে আমি আল্লাহ তোমাদের হাতে বিজয়ী পতাকা দান করব। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে আপনি একা, আপনার সঙ্গে আরো 60 জনকে 59 জনকে পাঠালাম, যান। যাই হোক যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার আগেই হযরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যখন তিনি খাপ থেকে তলোয়ারটা যখন বাইর করতেন, বাইর করার পর যখন তিনি আসমানের উপরের দিকে যখন এমন চক্কর দিতেন কাফের মুশরিকরা বলেন খালেদ যখন তলোয়ারটা মাজা থেকে বাইর করে যখন চক্কর দিত ওই এক চক্করে মনে হতো তলোয়ার ঠিকই ঘোরাচ্ছে, মনে হতো 60,000 তলোয়ার আসমানে ঘুরতেছে। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার মুমিনরাই একমাত্র বিজয়ী হবে যদি মুমিনরা ইমানের উপর অটল থাকে। জোরে বলুন ঠিক কি ঠিক না? তো কোরআন থেকে আমরা জানবো 16 ডিসেম্বর আমাদের কি করণীয়। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা নাসর। সূরা নাসরের ভিতরে আল্লাহ তাআলা 16 ডিসেম্বর আমাদের কি করতে হবে এই কথা বলছেন। আমরা মুসলমান, আমরা বিধর্মীদের কোনো অনুকরণ করব না। আমরা মুসলমান হয়ে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিবসে কি করণীয় এটা আমল করব। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি আমি ইসলামের বাহিরে বিধর্মীদের কৃষ্টি কালচার অনুসরণ করি, যেমন খ্রিস্টানরা তারা প্রত্যেক দিন সকালবেলায় কবরস্থানে গিয়ে ফুল দিয়ে আসে। কি দিয়ে আসে ভাই? ফুল দিয়ে আসে। আমরা 16 ডিসেম্বর তাই করি না ভাই? কথা কন না, তাই করে কি করি না? শহীদ মিনারে বা কবরস্থানে শহীদদের কাছে গিয়ে আমরা ফুল দিয়ে আসি। বলেন তো ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য থাকলো? পার্থক্য আছে? বিজয় দিবসে নবীজি কি করছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি করতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ইজা জা
নাসরুল্লাহি ওয়াল ফাত। দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন বিজয় হবে, যখন তোমরা স্বাধীন পাবা, বলেন তো আমরা 1947 1970 সাল পর্যন্ত আমরা পরাধীন ছিলাম কিনা? কথা কর না কেন? আমরা গোলামি জিনজির মধ্যে ছিলাম কিনা? কয়েদ মতো ছিলাম কিনা? পরাধীন অবস্থায় ছিলাম কিনা? 1970-71 আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। বলেন তো বিজয় দান কর্ণওয়ালা একমাত্র কে? আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন ইজা জা নাসরুল ফাত, যখন বিজয় হবে, যখন স্বাধীনতা তোমরা পাবা, স্বাধীন হয়ে যখন যাবে, স্বাধীন হবে যখন, আল্লাহ তাআলা বলেন নবীজি, হে নবী, যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখন ইসলামের ছায়াতলে শত শত মানুষ মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে দাখিল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাসাব্বিহ, বিজয় যখন আমি আল্লাহ দান করেছি, এই বিজয় যখন আমি আল্লাহ দান করলাম, তখন অন্য কারোর প্রশংসা করবা না। প্রশংসা জোরে বলেন কার করবা? 9 মাস যুদ্ধ হয়েছে। যদি আল্লাহ রব্বুল আলামিন বিজয় না দিতেন, সারা জীবন ভর বাংলাদেশ যদি যুদ্ধ করত, যুদ্ধে করছিনকালে বিজয় পেত না। জোরে বলেন ঠিক ঠিক না? সারা জীবন ভর যুদ্ধ করতে বান্দা, তুমি যুদ্ধে বিজয় হতে পারতে না। বিজয় আসছে, বিজয় দিয়েছেন, চিৎকার করে বলুন কে? সুতরাং বিজয় কারো ক্ষমতা না, আল্লাহর সাহায্যে, আল্লাহ পাক সাহায্য করেছেন, তাই বিজয় হয়েছে। যেমন ছোট্ট একটা ওয়াকিয়া না বললে নয়। 1 মাস ধরে সাহাবারা যুদ্ধ করতেছেন, বিজয় হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন, সেনাপ্রধান হুজুর, 1 মাস ধরে যুদ্ধ করতেছি, জয় বিজয় তো কোনো কিছু হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে মনে হয় কোনো আমলের ত্রুটি হয়ে যাচ্ছে। শক্তির বলে তো মুসলমানরা জয় হয় না, আমলের মাধ্যমে মুসলমানরা জয় হয়। দেখো কোনো আমলের ত্রুটি হচ্ছে কিনা। তখন ওই সেনাপ্রধান রাতের বেলায় সব সাহাবাদেরকে একত্রিত করে বলতেছে, ওমর চিঠি পাঠিয়েছেন, চিঠির মধ্যে তিনি বলেছেন জয় বিজয় একমাত্র ইমানের মাধ্যমে হয়, আমলের মাধ্যমে হয়, অস্ত্রের মাধ্যমে, সৈন্য সংখ্যা বেশি কম বেশির মাধ্যমে বিজয় হয় না। এক পক্ষে লক্ষ লক্ষ, আর এক পক্ষে মাত্র 3-4 জন। যদি আল্লাহ পাক 3-4 জনের পক্ষে থাকে, অটোমেটিকভাবে আল্লাহ রব্বুল আলামিন বিজয় পতাকা 3-4 জনের পক্ষে দান করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবা সেনাপ্রধান সব সাহাবাদেরকে একত্রিত করে বলতেছেন, ওমর চিঠি দিয়েছেন, চিঠি, আর চিঠির মধ্যে তিনি বলছেন আমাদের আমলে মনে হয় কোনো যে ত্রুটি হয়ে যাচ্ছে। তোমরা দেখো তো, সব বাদ দাও, সব বাদ দিয়ে, অস্ত্র শস্ত্র সব বাদ দিয়ে তোমরা দেখো কোনো আমলের ত্রুটি আমাদের হয়ে যাচ্ছে কিনা। সব সাহাবারা বসে চিন্তা ফিকির করার পরে বলতে, হুজুর, অনেক দিন ধরে আমরা 1 মাস ধরে যুদ্ধের ভিতরে লিপ্ত থাকার কারণে ছোট্ট একটা আমল আমাদের থেকে ছুটে যাইতেছে, সেটা হলো মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক করার আমলটা জোরে বলেন ঠিক কি ঠিক না? হুজুর, মেসওয়াক করার এই আমলটা আমাদের ছুটে যাচ্ছে, সুতরাং মেসওয়াকের এই আমলটা আমাদের করতে হবে। তখন ওই সেনাপ্রধান সব সাহাবাদেরকে বললেন, অস্ত্র শস্ত্র সব বাদ দাও, আগে আমলের প্রতি তোমরা ধাবমান হও, আমল শুরু করো, মেসওয়াক করা শুরু করো। সব সাহাবারা রাতের বেলায় ডাল ভেঙে ভেঙে তারা দাঁত মাজা শুরু করলেন, মেসওয়াক করা শুরু করলেন। এই মেসওয়াক করা এই অবস্থায়, এমন তো অবস্থায় কাফের মুশরিকদের পক্ষ থেকে গোয়েন্দা রাতের বেলায় মুসলমানদের অবস্থা দেখার জন্য আসছে। আসার পরে দেখে মুসলমানরা তলোয়ার এখন ধার দিচ্ছে না, দাও বটি এগুলো ধার দিচ্ছে না, অন্য সব কিছু বাদ দিয়া মুসলমানরা এখন দাঁতে ধার দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা চিন্তা করলো ব্যাপার কি, মুসলমান অস্ত্র শস্ত্র বাদ দিয়ে এখন দাঁতে ধার দেয় কা?
তার মানে কি মুসলমান নাকি এখন ক্ষিপ্ত হয়ে গেল কিনা? মনে হয় মুসলমান না এখন খেপে গেছে। আমাদের কি এখন মনে হয় ধরবে, আর ধরে ধরে হত্যা তো করা তো দূরের কথা, এখন মনে হয় মুসলমানরা আমাদেরকে ধরে ধরে চাবায় চাবায় মনে হয় খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের গোয়েন্দারা কাফেরদের কাছে গিয়ে বলতেছে, ভাই অবস্থা খুব খারাপ, মুসলমানরা উদ্ভাত জাতি, কখন কি করে বসে জানা যায় না। মুসলমানরা এখন ক্ষিপ্ত হয়ে গেছে, এখন অবস্থা খুব খারাপ। মনে হয় তারা এখন রেগে গেছে, এমন রেগে যাওয়া গেছে তারা এখন অস্ত্র শস্ত্র বাদ দিয়ে দাঁতে এখন ধার দিচ্ছে। এটা মারাত্মক একটা ভয়ঙ্কর অবস্থা। তার মানে কি আমাদেরকে এখন মারবে না, ধরে ধরে আমাদেরকে চাবায় চাবায় মনে হয় খাবে। তা না হলে দাঁতে শান দিচ্ছে কেন? সুবহানাল্লাহ। বলেন তো কাফেরদের অন্তরের ভিতর এই যে ভয় দিয়েছেন, জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা বিজয় আমার পক্ষ থেকে আসছে, বিজয় আমি আল্লাহ তোমাকে দান করেছি, যার কারণে অন্য কারো প্রশংসা বান্দারা না করে ফাসাব্বি, মালিকের নামে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কাজ হলো বিহামদিকা, মালিকের প্রশংসা করব। সব ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? জোরে বলুন কার? খাওয়ার শুরুতে কার নাম নিব? ঘুমানোর শুরুতে কার নাম নিব? কাজের শুরুতে কার নাম নিব? সব ব্যাপারে কার নাম নিব? মারাত্মক যেন ভুল না হয়ে যায়, গালাগালি দেওয়ার সময় কার নাম নিব? বউকে পিটানোর সময় কার নাম নেব? পিটান না, বউরে পিটায় কিনা? এখন লোক আছে কিনা? কথা কান না কেন? 3 নম্বর কাজ হলো ওয়াস্তাগফির, হে নবী। 3 নম্বর কাজ হলো যুদ্ধ চলাকালীন অনেক ভুল ভ্রান্তি হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করুন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ যুদ্ধ চলাকালীন অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে গো মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। ইন্নাহু কানা তাওয়াবা, তওবা কবুলকারী একমাত্র কে? আরো জোরে বলুন কে? কোরআন থেকে জানলাম, হাদিসের ভিতরে নবীজি বিজয় হওয়ার পরে বিজয়ের অবস্থা সম্পর্কে কি হয়েছিল একটু শুনি। 13 বছর মক্কার মুশরিকরা নবীজির উপর জুলুম অত্যাচার করেছেন। এরপর 10 বছর নবীজি মদিনায় ছিলেন। কয় বছর ছিলেন মদিনায়? কয় বছর? মদিনায় 10 বছর থাকার পর শত সহস্র সাহাবাদেরকে নিয়ে নবীজি মক্কা বিজয় করার জন্য মক্কায় প্রবেশ করলেন। জাদুল মিয়াদ কিতাবের ভিতরে আসছে, নবীজি একটা উটের উপর আরোহণ করে মাথাটা নত করে নবীজি মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পর উম্মে হানির ঘরে প্রথমে ঢুকলেন। উম্মে হানির ঘরে ঢোকার পর নবীজি সেই উম্মে হানির ঘরে 8 রাকাত সালাতুল ফাতিহি, 8 রাকাত নামাজ আদায় করলেন। এখনো পর্যন্ত যখন কোনো দেশ মুসলমান না বিজয় করে, যেমন নাকি তালেবানরা আফগানিস্তানে বিজয় করেছেন, জোরে বলেন ঠিক কি ঠিক না? তালেবানদের ভিতরে একজন বলতেছে, মাত্র আমরা 3 জন মানুষ। কয়জন? আমরা 3 জন মানুষ একটা বিশাল জেলা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, নবীজি উম্মে হানির ঘরের ভিতরে 8 রাকাত সালাতুল ফাতিহ নামাজ আদায় করলেন। এরপর কাবা শরীফের কাছে আসলেন, কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে ঢুকার পর কাবা থেকে বাইর হলেন। কাবা থেকে বাইর হয়ে কাবা শরীফের দরজায় নবীজি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে নবীজির একটা ভাষণ দিলেন, চমৎকার একটা ভাষণ দিলেন। এই ভাষণটা ঐতিহাসিক একটা ভাষণ। এই ভাষণটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভাষণ, যে ভাষণের দ্বারা অসংখ্য অমুসলিমরা মুসলমান হয়ে গিয়েছিল। ভাষণটা কি? নবীজি বললেন, ইয়া মাশারা কুরাইশ আমা তারাউনা
ইন্নী ফাইলুন বিকুম। এই মক্কার অধিবাসীরা, আজকে এই মক্কার চাবি আমার হাতে, আজকে এই বিজয় আমার হাতে। শুনে রাখো ও কুরাইশের লোকেরা, তোমাদের কি বিলালের সঙ্গে যে আচরণ তোমরা করেছো মনে আছে? আমার সঙ্গে যে আচরণ করেছো মনে আছে নাকি? আমি কাবা শরীফে নামাজ পড়তেছিলাম, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেছিলাম, এমন তো অবস্থায় উটের পচা, নারী ভুঁড়ি, পায়খানা, নোংরাবি এইগুলো জড়ো করে আমার মাথার উপরে তোমরা চেপে দিয়েছিলে। আমি মাথা উঠাইতে পারতেছিলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল রে। আমার কয়েক মিনিট এই অবস্থায় আমার ছিলাম। ফাতেমাকে যায় সংবাদ দিল, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বাবার অবস্থা খুব খারাপ। কাফের মুশরিকরা তোমার বাবার মাথার উপর ময়লা আবর্জনার উটের নারী ভরে দিয়ে চেপে ধরেছে, তোমার বাবাকে তাড়াতাড়ি যায় বাঁচাও। ফাতেমা ছোট নাবালক বাচ্চা দৌড়ে চলে আসছে, দৌড়ে এসে আমার মাথা থেকে নাবালক আমার মাথা থেকে ঠেলে ঠেলে পচা উটের নারী ভরে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে। এরপর আমি মাথা উঠাইছি। এই কাহিনী কি এইগুলো তোমরা করেছো? তোমাদের কি আমার এই সমস্ত কর্মকাণ্ড করার কথা কি তোমাদের মনে আছে? কুরাইশ সবাই বলল, অবশ্যই মনে আছে। অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, অনেক ভুল করেছি, এখন তুমি যা বলবা তাই শুনতে আমরা রাজি আছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তাহলে ইউসুফ নবীর কথা শোনো। ইউসুফ নবী ছোট ছিল, তখন ইউসুফ নবীকে তার 10 ভাইরা হত্যা করার জন্য অন্ধকার কূপের মধ্যে ফেলেছিল কিনা? কথা বলে, ফেলেছিল কিনা? ইউসুফ নবীকে তার 10 ভাই হত্যা করার জন্য অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কূপ থেকে উঠাইয়া মিশরের বাদশা আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সবাই চিৎকার করে আমার সঙ্গে বলবেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর মালিক চলে বলুন কে? সব কিছুর মালিক চিৎকার করে বলুন কে? ইউসুফ নবীর ভাইরা পরবর্তী যখন ভুল স্বীকার করে তার কাছে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, মনে আছে নাকি আমাকে হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলেছিলে? এরপর আল্লাহ তাআলা আমাকে মিশরের বাদশা বানিয়েছেন। লা তাসরিবা আলাইকুম লিয়াউম, আজকে আমার তরফ থেকে কোনো দুঃখ নাই, কোনো প্রতিশোধ নাই। যাও যাও যাও, আমি তোমাদের চিরস্থায়ী মাফ করে দিলাম। বলেন তো, নবীজি তাদেরকে মাফ না করে দিয়ে যদি নবীজি শুধু ইশারা করতেন, তাহলে মক্কা নগরটা রক্তের বন্যায় পরিণত হতো কি হতো না? নবীজি কি মিছিল করেছেন? মিছিল গান বাজনা বাজাইছেন নাকি নবীজি? বিজয় মিছিল করেছেন মনে হয় নাকি? বিজয় মিছিল করেন নাই, গান বাজনা বাজান নাই, অহংকার করেন নাই, তাকাব্বুর করেন নাই, বরং নবীজি সব কাফের মুশরিকদেরকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দুঃখের বিষয় হলো এই, আফসোসের বিষয় হলো এই, আমরা শত্রুপক্ষকে, দুশ্মনকে যদি ক্ষমতায় চলে আসি, তখন তাদের ঘর বাড়ি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে একেবারে নাস্তাহাত, নাস্তে নাবুদ, তাদেরকে অবস্থা খারাপ করে ফেলি। জোরে বলেন ঠিক কি ঠিক না? বলেন তো, মাফ করে দিলে কি ক্ষমতা কমে না বাড়ে? জোরে বলেন, ক্ষমতা কমে না বাড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার খবরদার 16 ডিসেম্বরে মালিকের শুকরিয়া আদায় করবা। বিধর্মীদের, পাশ্চাত্যদের সভ্যতার তাদের কোনো
পদার্থ অনুসরণ করবা না, তারা যা করবে করুক, তাদের তোমরা অনুসরণ করবা না। কিন্তু দুঃখের বিষয় এমন কিছু মুসলমান বাংলাদেশে আছে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এমন মুসলমান আছে কি না? আছে না? আছে না? বলে কি ধর্ম যার যার, উৎসব। তার মানে আপনি মুসলমান হয়ে হিন্দুদের পুজোখানা যাবেন আপনি? আমরা যাই না? আমরা যাই কি যাই না? কথা বলেন না কেন? হিন্দুদের পুজো মণ্ডপে মুসলমানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি না কম থাকে? সুতরাং 16ই ডিসেম্বর উপলক্ষে ফুল দেওয়া সম্পূর্ণ বিধর্মীদের দৃষ্টি কালচার, তাদের কৃষ্টি কালচার। আমরা কোনো মুসলমান হয়ে বিধর্মীদের ফুল দেওয়া, শহীদ মিনারে ফুল দেওয়া, সকালবেলা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া এবং কবরস্থানে গিয়ে ফুল দেওয়া সম্পূর্ণ বিজাতি, অমুসলিম। এগুলো খ্রিস্টানদের সভ্যতা। আমরা মুসলমান হয়ে কোনো বিজাতি, অমুসলিম, খ্রিস্টানদের অনুসরণ করবো না, করবো না, করবো না। পারো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি মুসলমান হয়ে যদি বিজাতির কোনো কিছু অনুকরণ করো, তাহলে তুমি আর মুসলমান থাকবা না, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। যেমন মদিনায় মসজিদে নববীর পাশে একটা গোরস্থান আছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আছে কিনা ভাই? আছে কিনা বলেন? জান্নাতুল বাকিতে হজের আগে 1 সপ্তাহ আগে একজন আলেম ব্যক্তিকে সে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। ঠিক হজের 2-3 দিন বা হজের দিন এমন এই পরিমাণ বৃষ্টি, যার কারণে কবরের মাটি নতুন মাটি দেওয়া হয়েছে, তো যার কারণে কবরের মাটি ধসে গেছে। পরবর্তীতে তার ওখানকার আত্মীয় স্বজন যারা, কবরস্থানে আত্মীয় স্বজন যারা আছে, তারা এসে মাটি দিতে লাগলো। সদ্য টাটকা 2 দিন আগে যে ব্যক্তিকে মাটি দেওয়া হলো, দেখা গেল ওখানে সেই ব্যক্তির লাশ নাই। একজন ইংরেজ খ্রিস্টান একজন মহিলা, তার লাশ ওখানে আছে। আত্মীয় স্বজন অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমার বাবাকে এখানে কবর দেয়া হলো, আমার বাবার লাশ নাই, অথচ একজন ইংরেজ মহিলার লাশ এখানে কেন? আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? অনেক মানুষ জড়ো হলো, কি ব্যাপার, কি ব্যাপার? জানি না কি ফয়সালা, কি ফয়সালা। আবার এই মহিলা আসলো কোত্থেকে? ইংরেজ মহিলা আসলো কোত্থেকে? সবার ভিতরে কৌতূহল জাগলো, কি ব্যাপার, কি করা যায়, কি করা যায়? এই ইংরেজ মহিলা লাশ এখানে কেন? পরিশেষে যারা হজ করতে গিয়েছেন তারা ওই মহিলাকে দেখে চিনতে পেরে বলতেছে, এই মহিলাকে আমি চিনি। একজন হাজী সাহেব বলতেছেন, এই মহিলাকে আমি চিনি, এই মহিলা একজন খ্রিস্টান ছিল, আমার কাছে 1 মাস আগে মুসলমান হয়ে গোপনে গোপনে মুসলমানদের আমল অর্থাৎ নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি ঠিকমতো সে পালন করে। আর মাঝে মধ্যে আমার সঙ্গে সাক্ষাৎ করে বলে, হুজুর আমি তো খ্রিস্টান ছিলাম, মুসলমান হয়ে গেছি, আমি যদি মারা যাই আমার আত্মীয় স্বজন না অজান্তে না জানাবশত আমাকে তো খ্রিস্টানদের মোতাবেক খ্রিস্টানদের মতো গোসল করাবে, খ্রিস্টানদের গোরস্থানে আমাকে দাফন দিবে। আমি তো মুসলমান, তারা তো জানে না। হুজুর কি করতাম? আমি তখন বলতাম, মাগো তুমি টেনশন করো না, তুমি এখানে যদি তোমার দাফন হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার যদি মন মানসিকতা ভালো থাকে, তোমার যদি নিয়ত থাকে, সোনার মদিনায় আল্লাহ পাক তোমাকে জান্নাতুল বাকিতে তোমার দাফনের ব্যবস্থা করে দিবে। ঘটনাক্রমে সে মহিলা মারা গেছে, আমার জানামত তাকে অমুক জায়গায় দাফন করা হয়েছে। খ্রিস্টানদের মোতাবেক খ্রিস্টান নাই, খ্রিস্টান মনে করে তাকে দাফন করছে। এখন আমার প্রশ্ন হলো, এখানে যে লাশটা ছিল, লাশটা গেল কোথায়? কৌতূহল জাগলো, কি করা যায়, কি করা যায়? তখন তাদের ভিতরে কৌতূহল, কিছু মানুষ চলন যায়, এই মহিলাকে যেখানে দাফন করা হয়েছে সেই খ্রিস্টানদের এলাকায় আমরা যাই,
যে দেখি ওখানে হুজুরের এখানে যে হুজুর যিনি ছিলেন, যে আলেম ছিলেন, তার লাশটা ওখানে আছে কিনা দেখি যাই। যাই হোক, ঘটনাক্রমে প্লেন ভাড়া দিয়ে ওখানে চলে গেলেন, খ্রিস্টানদের সেই গোরস্থানে গেলেন। কবরটা খনন করা হলো, সেই মহিলার কবর। মহিলা কবর খনন পরে দেখা গেল ওই মহিলার ওই কবরের মধ্যে ওই জান্নাতুল বাকিতে যে আলেমকে, যে মৌলানা হুজুর সাহেবকে যাকে দাফন করা হয়েছে, তার লাশ ওই মহিলার গোরস্থানের কবরের মধ্যে রয়েছে। সবার কাছে আশ্চর্য, বিষয়টা কি, কি ব্যাপার? এখানে একজন আলেম ব্যক্তিকে দাফন করা হলো জান্নাতুল বাকিতে, তার লাশটা এখান থেকে ওখানে কে নিল, কিভাবে গেল? সবার কাছে একটা আশ্চর্য, সবার কাছে একটা কৌতূহল। সমাধান কি, সমাধান কি, কি করা যায়, কি করা যায়? তৎকালীন মদিনার প্রধান যিনি মুফতি সাহেব ছিলেন, তিনি ওই আলেম, যিনি আলেমের বাড়িতে সংবাদ দিলেন, আলেমের বাড়িতে ফ্যামিলির সঙ্গে কথা বলবেন, তার সন্তানরা এখানে আছেন। সন্তানকে নিয়ে মুফতি সাহেব বললেন, চলেন যাই, আপনার মায়ের সঙ্গে আমি একটু কথা বলবো। তখন যে আলেমের দাফন করা হলো, তার সন্তানকে সাথে নিয়ে মায়ের কাছে গেলেন। যাওয়ার পর মুফতি সাহেব বলতেছেন, মাগো, একটা করছেন, একটা প্রশ্ন আপনাকে করতাম। কি কি বলেন? সব বিস্তারিত বললেন, এই এই কাহিনী। আচ্ছা বলেন তো, আপনার স্বামীর এমন কোনো আমল দেখছেন নাকি যেটা আপনার কাছে মারাত্মক, সাংঘাতিক খারাপ? স্ত্রী তখন বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আমল মারাত্মক আকারে আমার কাছে খুবই খারাপ ছিল, মারাত্মক, আমিও পছন্দ করতাম না, যার কারণে তার ওই কথাটা আমার কাছে খুব খারাপ লাগতো। কিন্তু দুঃখের বিষয়, তার স্ত্রী হয়ে আমি প্রতিবাদ করতাম না। সেটা হলো এই, সে খ্রিস্টানদের একটা কালচার তার মনে মনে তার ভালো লাগতো, আর বলতো মুসলমানদের এই নিয়মটা আমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানদের ওই নিয়মটা আমার কাছে ভালো লাগে। বলেন তো, আমাদের দেশে এমন অনেক মুসলমান আছে কিনা যাদের নামাজ কালাম ভালো লাগে না, তাদের শুধু ওই পুজো মণ্ডলে ঢোল তবলা টপ 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 টকলে ঢল তাবলা বিজায়, ওই জায়গায় ওগুলো দেখতে তাদের ভালো লাগে, এমন মুসলমান আছে কি নাই? আবার এমন মুসলমান এমন আছে যারা নাকি ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, মাহফিল শুনতে ভালো লাগে না, তাদের যদি একটা কনসার্টের ব্যবস্থা করা হয়, নাটকের ব্যবস্থা করা হয়, অগ্রিম তারা 5,000 টাকা অগ্রিম দিয়ে প্রথম চেয়ারটা নেওয়ার জন্য প্রচেষ্টা করে এবং দাবি করে আমি চেয়ারটা প্রথম চেয়ারে বসবো। এমন খারাপ মুসলমান, এমন খারাপ নিকৃষ্ট মুসলমান সমাজের ভিতরে আছে কি না? কথা বলে, আছে কি না? এমন মুসলমান এমন আছে যারা মসজিদের কমিটি, আবার হিন্দু পূজারও কমিটি বিন্দু আছে কি না? কথা কন না, আছে না? কত বড় খাসত! মসজিদের কমিটি, আবার হিন্দুদের একটা কমিটি আছে না? বলেন, আছে কি না? সেখানেও কমিটি। আমাদের দেশে আমার এক উস্তাদ বলছেন, মাসি 3 প্রকার। কয় প্রকার ভাই? একটা মাসি হলো, ডাইরেক্ট বলি, যে মাসির নাম হলো গুয়ে মাসি। মানে কি? যে মাসিটা গুড় উপরেও বসে, আবার কি, আরে গুড় চেনেন না? গুড়ির উপরেও বসে, আছে কিনা? কথা কান না কেন? যেখানে পায়খানা সেখানেও বসে, আবার যেখানে মিষ্টি জাতীয় বা কোনো কিছু যদি ব্যবস্থা করা, কাঁঠাল এই জাতীয় যদি বাইর করা হয়, ওখানেও বসে। এরকম গুয়ে মাসি আমাদের দেশে খুলনায় ভাষায় বলে গুয়ে মাসি, এরকম গু খাওয়া এরকম মাসি আছে কি নাই? বলেন তো, এই ধরনের মুসলমান যারা কোন ধরনের মাসি বলেন তাহলে? এরা কি মাসি বলে? এই ধরনের মুসলমান কি মাসি? এরা হলো গুয়ে মাসি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে মাহফিল, এখানকে 10 গুণ বেশি ওই মার্কেটে, ওই বেচাকেনা ওখানে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের ভালো লাগে না, তাদের শুধু ভালো লাগে মাহফিল হোক, মাহফিল হবে,
বিভিন্ন প্রকার আইটেমের খাওয়ান দাওয়ান উঠবে, সেখানে কেনাকাটা করব, ছেলে মেয়ের জন্য নিয়ে যাবো, একটা আনন্দ। তাদের কাছে মাহফিলের চেয়ে ওই জায়গায় অবস্থান করা, ওই জায়গায় থাকাটা ভালো লাগে, এমন মুসলমান আছে কি নাই? কথা বলেন, ঠিক আছে কি নাই? যাই হোক, সেই মৌলানা সাহেবের আলেম স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, আমার স্বামী তার সব ভালো, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করত, কিন্তু খ্রিস্টানদের একটা নীতি সে পছন্দ করত, তার ভালো লাগতো, আর বলতো, ও আমার বিবি, মুসলমানদের এই ইসলামের এই তরিকাটা আমার ভালো লাগে না, আমার ওই খ্রিস্টানদের ওই তরিকাটা আমার ভালো লাগে। কিন্তু সে বাধ্য হয়ে করা লাগে তাই করতো। বলতেছে, হুজুর মহিলাকে বলেন, মহিলাকে তখন বলেন, আচ্ছা বলেন তো মাগো, সেই আমলটা কি কাজটা করতো সে, যে আমলটা তার ভালো লাগতো? তখন সেই স্ত্রী বললেন, গোপনে একটা কথা আছে, যে কথাটা সবার সামনে বলা যাবে না, আপনি যদি আড়ালে হন কানে কানে আপনাকে বলবো, এছাড়া সবার সামনে তার গোপনীয় ওই কথাটা আমি বলবো না। তখন বলেন, ঠিক আছে বলেন কি? সেটা হলো, বলেন তো, মুসলমানদের গোসল ফরজ হয় কি হয় না? শেষ করেছি, মুসলমানদের গোসল ফরজ হয় কি হয় না? মুসলমানদের যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয়, ওই গোসল করা তার ফরজ। আর গোসল করার আল্লাহ নবী বলেন, শরীর থেকে গোসল করার পর শরীর থেকে যে কয় ফোঁটা পানি ঝরবে, প্রতিটা ফোঁটার পানির বিনিময়ে ওই গোসলদাতাকে এক একটা নেকি আল্লাহ তাআলা দান করবে। কিন্তু যারা খ্রিস্টানদের কাছে এই গোসলটা অপছন্দনীয়। খ্রিস্টানদের কোনো গোসল ফরজ হয় না। আমাদের দেশে এমন অনেক মুসলমান আছে, শীতকালে যদি গোসল ফরজ হয় তার মনটা খারাপ হয়, আছে কি না? মনটা খারাপ হয়, শীতকালে গোসল ভালো লাগে নাকি? আছে কি? বলে কি বলে না? শীতে এত শীতে গোসল করবো না, ভালো লাগে না, এরকম লোক আছে কি আছে না? শীত হোক গরম হোক, যে অবস্থায় হোক না কেন, ইসলামের প্রত্যেকটা নিয়মকে যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে, মন থেকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েতের মতো দৌলত নসিব করে ওই ব্যক্তিকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। এই জন্য 16ই ডিসেম্বরে আমরা শহীদ মিনারে যে পুষ্প ফুল, বা কবরস্থানে শহীদ মিনারে বা বিভিন্ন কবরে গিয়ে, শহীদদের কবরে গিয়ে আমরা ফুল দিই বা ইত্যাদি ইত্যাদি দিই আমরা, এগুলো কোনো মুসলমানদের তরিকা না, কোরআন হাদিসের ভিতরে নাই, এগুলো সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করব না। সুতরাং আজ থেকে আমরা তওবা করব, যেখানে 16ই ডিসেম্বর উপলক্ষে মেলা হবে সেখানে যাব না, 16ই ডিসেম্বর উপলক্ষে যদি কোনো কনসার্ট হয় সেখানে যাব না। বিশেষ করে আজকে আমার আলোচনার মূল সারাংশ হলো এই, 16ই ডিসেম্বর যে কর্মকাণ্ডগুলো আমরা করি, দেখবেন আপনার সাভার অর্থাৎ নবীনগর, ওখানে সকালবেলা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে, সেখানে স্মৃতিসৌধ গিয়ে, ওখানে ফুলের আঁকড়া পড়ে কি পড়ে না? কথা বলেন। আর একটা মারাত্মক, আমাদের সমাজে মারাত্মক খারাপ, সেটা হলো এই, আমরা শহীদদেরকে লক্ষ্য করে 1 মিনিট নীরবতা, চোখ বন্ধ করে 1 মিনিট নীরবতা পালন করে। বাংলাদেশ সব বিভিন্ন দেশের মানুষ করে কি করে না? কথা কন না কেন? করে কি করে না? এই যে 1 মিনিট চোখ বন্ধ করে আপনি নীরবতা পালন করলেন, এতে প্রত্যেকটা শহীদের আমল নামায় তোমার অনেক নেকি হয়ে যাচ্ছে, নাকি বলেন? বরং দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়ার আয়োজন করে, মাহফিল আয়োজন করে, কান্নাকাটি করে, নামাজ পড়ে তাদের জন্য যদি আমরা দোয়া করি, এই দোয়া, এই ইবাদত, এই আমল, এই দোয়া, এই আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন এগুলো ওসিলায় শহীদদের কবরগুলো আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিতে পারেন। যদি বলেন ঠিক কি ঠিক না? করবো তো ইনশাআল্লাহ। তাহলে
আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম যা বললাম আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।